রাহুল চাড্ডা, যে নামটা শুনলেই একটু কান খাড়া হয়, সে 4টে বয়ান দিয়ে বাজেয়াপ্ত হয়েছে। সে বলেছে, ভাই যেখানে সব জায়গায় ফিঙ্গারপ্রিন্ট সেখানে ভোটে কেন না? টাকা তোলার সময় লাগে, রেশন নেওয়ার সময় লাগে, মোবাইল খোলার সময় লাগে, অফিসে ঢোকার সময় লাগে, এমনকি পরীক্ষা দিতে গেলেও ফিঙ্গারপ্রিন্ট লাগে। শুধু দেশের ভবিষ্যৎ বাছাই করার সময় সেখানে ধুয়ে যাওয়া কালি। কালি যেমন 2 দিন পরে মুছে যায়, তেমনি মুছে যায় আপনার অধিকার। উত্তর একটাই, কারণ ভোট চুরি যাদের ব্যবসা, তারা চায় না এই ব্যবসা বন্ধ হোক। এক রিপোর্ট বলছে ভারতের প্রতি নির্বাচনে 10 থেকে 15% ভোট চুরি হয়। মানে 100টি ভোটের মধ্যে 15টি ভোট চোরের পকেটে। আপনার ভোট যদি চুরি হয় আপনি টের পান না, কারণ কালি তো ধুয়ে যায়, কোনো প্রমাণ থাকে না। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট থাকলে ভোটারের মোবাইলে SMS যাবে, আপনার ভোট গৃহীত হয়েছে, ধন্যবাদ। আপনি যদি ভোট না দিয়ে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে অভিযোগ করতে পারেন। এই সিদ্ধান্ত এখন বাংলাদেশে চালু হয়েছে, ভুটানে চালু হয়েছে, এমনকি আমেরিকার কিছু অঙ্গরাজ্যেও চালু হয়েছে। কিন্তু ভারতে এখনো সেই ধোয়া কালি, সেই পুরানো ব্যালট পেপার, সেই একই গল্প। কিন্তু ব্যাংকের টাকা চুরি হলে ব্যাংকের লস, কিন্তু ভোট চুরি হলে লস কার? আপনার। আর যারা লাভবান তারাই আইন বানায়। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি একজন ভোটার। আমি জানতে চাই ভোটে ফিঙ্গারপ্রিন্ট কবে আসবে? এটা সম্ভব না, অনেক টাকা লাগবে, সব বুথে মেশিন লাগবে। আচ্ছা, আধার কার্ডে ফিঙ্গারপ্রিন্ট দিতে টাকা লাগেনি? ব্যাংকে টাকা তুলতে টাকা লাগে, রেশন নিতে টাকা লাগে, তাহলে ভোটে কেন লাগবে? আপনার টাকার প্রাইভেসি আছে, আপনার রেশনের প্রাইভেসি আছে, আপনার মোবাইলের প্রাইভেসি আছে, আপনার ভোটের প্রাইভেসি। আসলে প্রাইভেসি বোঝা নয়, ভোট চুরি করতে চায় না, এটাই আসল প্রাইভেসি। এক বুড়ো মানুষ প্রতিবার ভোট দিতে যায়, প্রতিবার তার ভোট চুরি হয়। একবার সে রেগে গিয়ে বুথে দাঁড়িয়ে চিৎকার করলো, আমার ভোট কে নিল? পুলিশ বলল, প্রমাণ কি? বুড়ো বলল, আমার আঙুলে কালি নেই, আমি ভোট দিইনি। পুলিশ বলল, কালি তো ধুয়ে ফেলতে পারেন, আপনার প্রমাণ নেই। বুড়ো সেই দিন বুথের সামনেই বসে পড়ল, চোখ দিয়ে পানি পড়ছে। সে বলল, এই কালি দিয়ে কী লাভ, আমার ভোট চুরি হচ্ছে। এই ভিডিও যদি আপনি না শেয়ার করেন তাহলে আগামী নির্বাচনে আপনার ভোট চুরি হবে নিশ্চিত। কারণ যতদিন চাপ না পড়বে ততদিন কালি ধুতেই থাকবে, ভোট চুরি হতে থাকবে, আর আপনি চুপ করে থাকবেন। শেয়ার করুন, ট্যাগ করুন, নির্বাচন কমিশনকে বলুন ফিঙ্গারপ্রিন্ট চাই। ফিঙ্গারপ্রিন্ট দরকার ভোটের জন্য, না হলে বলে দেবেন তাহলে কেন সব জায়গায় ফিঙ্গারপ্রিন্ট? ব্যাংকের টাকা লোপাট হলে পুলিশ সব জায়গায় ফিঙ্গারপ্রিন্ট খোঁজে, ভোট লোপাট হলে কে খোঁজে? এই এক প্রশ্ন, এই একটি মাত্র প্রশ্ন, যার জবাব আজ পর্যন্ত কেউ দিতে আসেনি। নির্বাচন কমিশন নীরব, সরকার নীরব, আর ভোটাররা তারা রেশনের দোকানে আঙুল ঠেকায়, ব্যাংকে আঙুল ঠেকায়, কিন্তু ভোট কেন্দ্রে ঠেকাতে দেয় না কেন? রেশনের দোকানে ফিঙ্গারপ্রিন্ট মেশিন, ব্যাংকে আঙুল দেওয়ার শর্ত। এবার ধরে নিন আমি আপনাকে একটা প্রশ্ন করছি। প্রশ্ন, ফিঙ্গারপ্রিন্ট দিলে ভোট প্রতিক্রিয়া ধীর হবে না? উত্তর, আধার ভেরিফিকেশন করতে সময় লাগে 5 সেকেন্ড, আর ভোটের লাইনে মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়ায়, সেখানে সেই 5 সেকেন্ড বড় ব্যাপার নয়। আরেক প্রশ্ন, হ্যাকিং হবে না? ব্যাংক হ্যাক হয়, ভোটের চেয়ে বড় জিনিস কি পৃথিবীতে আছে? যদি টাকা সুরক্ষিত রাখতে ফিঙ্গারপ্রিন্ট চলে তাহলে গণতন্ত্র কেন পিছিয়ে থাকবে? শুধু কথা নয়, বাস্তবও বলি। আমেরিকার কিছু রাজ্য, আফ্রিকার ঘানায়, এমনকি বাংলাদেশের কিছু বুথে ফিঙ্গারপ্রিন্ট ভোট চালু হয়েছে। জাল ভোট কমেছে, সেখানে ভোটাররা বলে আমার আঙুলই আমার পরিচয়। ভারতের রাজস্থানের এক রিপোর্ট বলছে, যেখানে ফিঙ্গারপ্রিন্ট টাওয়াল দিয়েছিল সেখানে ভোটের হার বেড়েছিল 15%, কারণ মানুষ নিশ্চিত ছিল আমার ভোট যাবে সঠিক জায়গায়। আজ মোবাইলে চোখ বন্ধ করেও ফিঙ্গারপ্রিন্ট ঠেকানো যায়, ভোটের মেশিনে 10 সেকেন্ড ট্যানিং দিলেই হয়। নির্বাচন কমিশন বলে গোপনীয়তা বজায় রাখা, কিন্তু একই কমিশন আধারের সঙ্গে যুক্ত, একই কমিশন ইভিএম নিয়ে বলেছিল হ্যাকিং সম্ভব, এখন ফিঙ্গারপ্রিন্ট নিয়ে বলছে কঠিন। আমি বলছি, গোপনীয়তার নামে ভোটকে অন্ধকারে রাখবেন না। টাকার চেয়ে ভোট বড়, আর টাকার ফিঙ্গারপ্রিন্ট যদি গোপন রাখা যায়, ভোটারেরটা কেন নয়? তাই আমাদের দাবি একটাই, নির্বাচন কমিশন ভোটের দিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান বসান, প্রতিটি বুথে
প্রতিটি ভোটারদের জন্য। রাহুল চাড্ডা শেষ ভাষণে যা বলে গেছেন সেটা এখনও কানে বাজে। তিনি বলেছিলেন, একদিন হয় ভোটে ফিঙ্গারপ্রিন্ট আসবে, নয়তো ভোটাররা ফিঙ্গারপ্রিন্ট বিনয়ে জবাব দেবে নির্বাচন কমিশনকে। আমিও ভিডিও বানাতে বানাতে থেমে গিয়েছিলাম, কিন্তু এই লড়াই থামার কারণ যতদিন না প্রতিটি ভোটার তার আঙুলের ছাপ দিয়ে ভোট দিতে না পারবে ততদিন গণতন্ত্র অসম্পূর্ণ। আপনি কি ফিঙ্গারপ্রিন্টে ভোট চান? কমেন্টে লিখুন হ্যাঁ বা না। আর হ্যাঁ, এবার আমি থেমে থাকবো না, কারণ ভিডিও শেষ, লড়াই শুরু। তোমরা কি জানো ফিঙ্গারপ্রিন্টের ধারণা ভারতকে দিয়েছে কে? 1958 সালে স্যার উইলিয়াম হ্যাসেল, একজন ব্রিটিশ কর্মকর্তা, প্রথম আবিষ্কার করেন হাতের আঙুলের ছাপ কখনো বদলায় না। তখন থেকেই শুরু। তারপর 1892 সালে স্যার ফ্রান্সিস বৈজ্ঞানিক ভিত্তি দেন। আর আজ সেই। এবার আসি রাহুল চাড্ডার সেই 4টে ভাষণে, যেখানে তিনি একটাই প্রশ্ন বারবার ফিরিয়ে এনেছেন। সব জায়গায় ফিঙ্গারপ্রিন্ট, রেশন তুলতে ফিঙ্গারপ্রিন্ট, ব্যাংক যেতে ফিঙ্গারপ্রিন্ট, অথচ ভোট দেওয়ার সময় কেন শুধু কালির দাগ, কেন ফিঙ্গারপ্রিন্ট নেই? এই প্রশ্নটা কিন্তু একলা রাহুল চাড্ডার নয়। 2019 সালে সুপ্রিম কোর্টেও এই রিপোর্ট পিটিশন দায়ের হয়েছিল। 2019 সালে সুপ্রিম কোর্টেও এই রিপোর্ট পিটিশন দায়ের হয়েছিল। ভোটার আইডিতে ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন চাই। কোর্ট বলেছিলেন এটা নির্বাচন কমিশনের নীতি বিনিয়োগ সিদ্ধান্ত, অর্থাৎ আইন না ইচ্ছার অভাব। আমরা ভাবি ফিঙ্গারপ্রিন্ট ভোট মানে ভবিষ্যৎ, কিন্তু না, এটাই ইতিহাসও। জেনে রাখো, 1999 সালে আমেরিকার জর্জিয়া রাজ্যে প্রথম ইলেকট্রনিক ফিঙ্গারপ্রিন্ট ভোটিং শুরু হয়। 2012 সালে ঘানায়, 2015 সালে DR কঙ্গো, এমনকি 2020 সালে পেরু, সব জায়গায় ফিঙ্গারপ্রিন্ট ভোট চালু। ফলাফল জালিয়াতি কমেছে 80% পর্যন্ত। এক প্রতিবেদন বলে পেরুর এক গ্রামে ফিঙ্গারপ্রিন্ট ভোট চালু হবার পর ভোটের উপস্থিতি বেড়েছিল 45%, কারণ মানুষ নিশ্চিত ছিল আমার ভোট কেউ খায়নি। তাহলে ভারতে কেন নয়? নির্বাচন কমিশনের 3টি যুক্তি। প্রথম, গোপনীয়তা; দ্বিতীয়তা, ব্যয়; তৃতীয়তা, প্রযুক্তিগত জটিলতা। প্রশ্ন, গোপনীয়তা লঙ্ঘন হবে না। আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট কি গোপনীয়তা লঙ্ঘন করে? ব্যাংকের লেনদেন কি ফাঁস হয়? তাহলে ব্যয় অনেক বেশি। একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের দাম প্রায় 5,000 টাকা। দেশের 10 লাখ বুথ, একবারে 500 কোটি টাকা। কিন্তু ভোট জালিয়াতির ক্ষতি কত কোটি টাকা? গণতন্ত্রের দাম কি 500 কোটিরও বেশি? 2019 সালে নির্বাচন কমিশন নিজেই এক রিপোর্টে বলেছিলেন ফিঙ্গারপ্রিন্ট ভোট প্রযুক্তিগতভাবে সম্ভব। তাহলে বাধা কোথায়? বাধা সম্ভবত রাজনীতি, ইচ্ছাশক্তি। রাহুল চাড্ডা শেষ ভাষণে যা বলেছিলেন সেটা ইতিহাসের পাতায় লেখা উচিত। তিনি বলেছিলেন ভোটের সময় ফিঙ্গারপ্রিন্ট চাই, কারণ তবেই শেষ হবে ভোট ডাকাতি। আর যারা বলবে অসম্ভব, তাদের জবাব থাকবে ব্যাংকের টাকা অসম্ভব, রেশন অসম্ভব, ভোট কেন অসম্ভব? এক সাধারণ ভোটার যদি ব্যাংকে আঙুল ঠেকিয়ে লাখ টাকা তুলতে পারে, তাহলে ভোট কেন্দ্রে আঙুল ঠেকিয়ে নিজের ভোটটা রক্ষা করতে পারবে না? ইতিহাস শিক্ষা দেয় বড় পরিবর্তন আসে ছোট প্রশ্ন থেকে। ফিঙ্গারপ্রিন্ট ভোট শুধু প্রযুক্তি নয়, এটি অবস্থার প্রশ্ন। ফিঙ্গারপ্রিন্ট ভোট শুধু প্রযুক্তি নয়, এটি আস্থার প্রশ্ন। আপনি কি করতে পারেন? 3টি কাজ। 1 নম্বরে নির্বাচন কমিশনের কাছে অনলাইন আবেদন করুন। 2 আপনার এলাকায় প্রতিনিধিকে চিঠি লিখুন। 3 নম্বরে এই ভিডিও শেয়ার করুন, কারণ একটি ভিডিও না দেখলে হয়তো 100 জন জানে না। আপনি যদি মনে করেন ভোটে ফিঙ্গারপ্রিন্ট আসা উচিত, কমেন্টে লিখুন চাই। আর যদি মনে করেন এটা অসম্ভব, লিখুন কেন। কারণ এটাই গণতন্ত্রের সবচেয়ে বড় শিক্ষা, প্রশ্ন করার অধিকার। একদিন ইতিহাস লিখবে ভারতের ভোটাররাই প্রথম চেয়েছিল আঙুলের ছাপ ভোট, আর সেদিন আপনি বলতে পারবেন আমিও ছিলাম সেই ইতিহাসের অংশ।